কাজের জন্য পাওনা টাকা চাওয়া এক মহিলা হোটেল কর্মীকে মদের বোতল ভেঙে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়ার এক হোটেল মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গাদিয়ার বিভিন্ন হোটেলে মাসিক মাহিনা হিসেবে কাজ করে বেশ কিছু তরুণী। গত 9 মাস ধরে ওই তরুণী কোনো টাকা পায়নি বলে জানিয়েছেন। বুধবার রাতে ওই তরুণীর হোটেলের মালিক অনুপ সরকারের কাছে টাকা চাইতে গেলে তাকে টাকা দিতে অস্বীকার করে অনুপ সরকার। এই নিয়ে বচসা বাঁধে। পরে হোটেলের সিসিটিভি বন্ধ করে ওই তরুণীকে বেধড়ক মারধর করে অনুপ সরকার ও তার স্ত্রী। মদের বোতল ভেঙে তাকে মারা হয় বলে অভিযোগ ওই তরুণীর। হাতে পিঠে মাথায় গুরুতর চোট লাগে। এরপর ওই তরুণী হোটেল থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে এলাকার কয়েকজন শ্যামপুর থানায় এলে প্রথম শ্যামপুর থানার বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর আরও অভিযোগ, অনুপ সরকার উত্তরপ্রদেশ থেকে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গাদিয়ার হোটেলে নিয়ে আসে এবং সেখানে তাকে দেহ ব্যবসা করতে বাধ্য করে অনুপ সরকার। এমনটাই অভিযোগ ওই তরুণীর। প্রসঙ্গত, গাদিয়ারা এলাকার হোটেলগুলিতে ভিন জেলা ও ভিন রাজ্য থেকে দেহ ব্যবসা করতে আসে বেশ কিছু তরুণী। এই ধরনের ঘটনায় ফের উঠে এসেছে সেই তথ্য। পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি গাদিয়ারা লজে কাজ করি। আমাকে লজের মালিক 9 মাস ধরে রেখেছিল ভালোবাসায়। তারপরে ও আর ওর বউ দুজন মিলে আমার মেরেছে। ওর নামে থানায় কমপ্লেন করেছি। থানার লোকের টাকা পয়সা খাইয়ে সে ছেড়ে দিয়েছে তাকে। আমি এখন ঘুরতেছি। নাম কি আপনার? মুস্কান। মুস্কান। আর যে মেরেছে হোটেলের মালিকের নাম কি? অনুপ সরকার। অনুপ সরকার। আর হোটেলের নাম কি? খনিক হোটেল। হোটেল খনিক গাদিয়ারা। আর হোটেলের মালিকের নাম? অনুপ সরকার। অনুপ সরকার ওর বউ ধরে মেরেছে। এটা নিয়ে তুমি কালকে শ্যামপুর থানায় গিয়েছিলে। শ্যামপুর থানার পুলিশ তোমার দাবি যে কি করেছে? আমাকেই বের করে দিয়েছে। তোমাকেই বের করে দিয়েছে। টাকা পয়সা তোমার দাবি হচ্ছে তোমার সামনে টাকা পয়সা কিভাবে ছেড়ে দিয়েছে, তাই তো? নাম তোমার মুস্কান। আর আর কিভাবে মেরেছে? কি দিয়ে তোমায় আঘাত করেছে? মদের বোতল দিয়ে, লাথি ঘুষি। আমি যে বাঁচাওয়ার জন্য ওকে মেরেছি সেটা ক্যামেরাতে তোলা আছে। তারপরে সে ক্যামেরা বন্ধ করে আমার মেরেছে। আচ্ছা আচ্ছা, তুমি বাঁচার দেহ রক্ষার জন্য তোমায় দেহ রক্ষার জন্য যা করণীয় করেছিলে, তারপর ওরা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তোমার উপর অত্যাচার চালিয়েছে। আচ্ছা, কতক্ষণ অত্যাচার করেছে? রাত্রে 3টা থেকে সকালে 6টা পর্যন্ত। আপনাকে কোনো অস্ত্র ব্যবহার করেছে মারার সময়? মদের বোতল দিয়ে মেরেছে। মদের বোতল দিয়ে মেরেছে। কটা থেকে কটা, ওই টাইমটা বলতে পারবেন? 3টা থেকে 6টা, 6:30। এটা কবে ঘটেছে? কালকে। কালকে বৈকাল 3টে না রাত্রে? রাত্রি 3টে। আপনি থানায় কখন আসছিলেন? 6:30টায় আমি বেরিয়েছি। 7টা, 7:30টার মধ্যে ঢুকেছি থানায়। শ্যামপুর থানায় এসেছিলেন, তাই তো? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে আপনাকে এখানে নিয়ে এসেছিল? আচ্ছা, আমি লাইনে অনেক পুরনো। আমি এখানে 1 বছর ধরে ফেসে গেছি। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা দেন তো। আর আপনাকে এখানে গাদিয়ারে কে নিয়ে এসেছিল? আমার গাদিয়ারা একটা মেয়ে পাঠিয়েছিল, তখন অন্য মালিক এখানে ছিল। সেই মালিকটা ছেড়ে আমাকে ভালোবাসায় ফাঁসিয়ে হোটেল নিয়ে আমাকে ওখানে এরকম করেছে। আরে বলো, টাকা পয়সা যেরকম দেয়নি এরকম বলো। আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। আজ 9 মাস কাজ করছেন, কোনো টাকা পয়সা দিচ্ছে না। আমাকে মালকিন বসিয়ে রেখেছিল, বললো তোমার কোনো কাজের খাতা নেই, তোমার যে খুশি তুমি নাও। ড্র থেকে যে টাকাগুলো তুলতো সব আমার নামে বসাতো। আমি লোকের কাছে ভিক্ষা দিয়ে 200 টাকা করে এখানে পর্যন্ত এসেছি। ওকে ওকে, ফোন সব নিয়ে দিচ্ছে নাকি? ফোন আপনার কোথায়? ফোন ভেঙেছে? 11,000 টাকার ফোন নিয়েছিলাম, সেটা সে তার মাকে দিয়ে দিয়েছে। এটা আমি ছিনে ওর ফোনটা নিয়ে। ও আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে বিয়ে করবে। আচ্ছা, এখন কোথায় যাবে? এখন আপনি কোথায় যাবেন? আমার কোনো জায়গা নেই। এখন কোনো আপনার জায়গা নেই, তাই তো? যাওয়ার মতন কোনো বাসস্থান নেই। আপনার ফোন নাম্বার? ফোন নম্বর কী করবো? মোবাইল তো কেড়ে নিচ্ছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।